এগুলো কি কোনোটাও মানে ফাইবার ক্লাসে গেছে? না, এখন পর্যন্ত কাউকে আমি ওইখান পর্যন্ত নেই নাই, কারণ হচ্ছে আমি যদি এখন আপনাদেরকে আর্নিং মানে আর্নিং ইয়াতে নিয়ে যাই, তখন আপনারা কাজ না শিখে বসে বসে আর্নিং কোথায় কোন দিকে করতে পারবেন সেটা খুঁজবেন, বুঝছেন না কথা? সমস্যা হচ্ছে ওই জায়গায়। এখন পর্যন্ত আমি কাউকেই নিচ্ছি না আর্নিংয়ে। আগে কাজ, তারপরে আর্নিং, এর আগে না। আচ্ছা। সহজ ওই তো ভাই। কাজ না শিখে আপনি আর্নিং ওই করতে যাবেন, ওয়েব ডেভেলপমেন্টের আপনি গোল্লা পাবেন, এটা গোল্লা। আপনি করছিলেন? আসতেছে, 1 মিনিট, আমি আসতেছি। মুন্না, হ্যাঁ, হ্যাঁ, ওই যে ফাইবার ক্লাস কোর্স তো শুরু হয়ে গেছে ওখানে, সেটা তো দেখলাম। কিন্তু আমরা অ্যাটেন্ড করতে পারি নাই। কারণ ওখানে একটা পরীক্ষা নিছে ওরা, ওই 80 100 মার্কের পরীক্ষা। যারা 75 না কত পাইছে, মেবি ওরকম 70, তারা শুধু ফাইবার ক্লাসে অংশগ্রহণ করতে পারছে। তা আমাদের ব্যাচে 40 না 45 জন ছিল, এদের মধ্যে 17 জন মনে হয় ক্লাসে অংশগ্রহণ করতে পারছে, বাকিরা কেউ পারে নাই। কোথায় সেটা? তাদের কি করে? কোন ব্যাচ? ও তাদের তাদের হচ্ছে ওই ড্রপ আউটের আরেকটা ব্যবস্থা ওরা করে দেবে বললো। রান্না? আমার মামা, কাজের কিছু ল্যাকিংস আছে, ওগুলো দেখাবে। হ্যাঁ, তুমি তুমি সব চেষ্টা কাজ করো। করে দিবে। আর টাকা নিবে কি? আর টাকা নিবে? হ্যালো। টাকা তো দিতে হবে তো। তুমি চেষ্টা করো, আমরা এখান থেকে আন করে এগুলো টাকা ওকে দিব পরে। আমি এটা করছিলাম, কালকে রাত্রে অনেক কাজ করছি। করছো তুমি? আমি তো বাদ দিছি, আমি অত এমনি নাই আমার, আমি এটাকে শেষ করে দিই ওটা করে। তুমি করো। আর ভিডিও গুলো এত টাকা দিয়ে payment কিনলাম, আর তুমি কাজ ছেড়ে দিছো। এই ডোমেন তো এটা তো লাগবে রে। আচ্ছা, আজ রাতে এই কাজ করবো। একটা নতুন আচ্ছা, ইয়ে আছে, আচ্ছা, কথা বল, পুরোনো একটা কাজ আছে। তুই আজকে আমাকে ওই ভিডিও দিবি, আমি ইউটিউবে খুঁজতে পাবো না। ওকে, এলিমেন্ট গুলো দেয়া আছে সবগুলো। আচ্ছা। কি বলছি বুঝছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন সবাই? আজকে সারাদিন খালি লোডে নিচ্ছি, বুঝতেছি। জি স্যার। জি স্যার। স্যার আজকে কি শিখাবেন? আমি কোন দিন কি শিখা সেটা কোনো নির্ধারণ থাকে না, বুঝছেন? ক্লাসে এসে যখন যেটা ভালো মনে হয় সেটাই শিখাম। ও আচ্ছা স্যার। আগে কাজগুলো রিভিউ করে নিই, দেন অ্যাসাইনমেন্ট দেবো, এরপরে কাজ করবেন।
দেখছেন খালি লোডই নিতে আছে। স্যার নেট স্লো নাকি? নেট স্লো তেমন স্লো না, কিন্তু কথা হচ্ছে যে আজকে সকালে এমন করছে বুঝতেছি না। ভাই এতগুলো এক্সটেনশন দিলে এমনিতেই লোড নেবে, অনেক এক্সটেনশন তো আছে এখানে। এক্সটেনশন তো লাগেই বুঝছেন না। তো যেগুলো মানে দরকার না তেমন সেগুলো রিমুভ করা হবে। এই ভিডিওটা সবাই দেখবেন বুঝছেন, সে একজন বাঙালি। জি ভাইয়া দেখবো। ফাইবার ওরে ওরে নিয়ে ভিডিও বানাইছে বুঝছেন না কথা। আমাদের ব্যাচে ভাইয়া গত মাসে একজন $870 ইনকাম করছে, ওকে নিয়ে পোস্ট দিছে আবার। কোন ব্যাচ? ওয়েব ডেভেলপমেন্টের একটা কোর্স। হ্যাঁ হ্যাঁ, গত মাসে মানে জুন মাসে ভাই আমাদের ব্যাচের একজন $870 ইনকাম করছে ওয়েব ডেভেলপমেন্টে। আমাদের ব্যাচ থেকে ওকে মানে ইনস্টিটিউট থেকে ব্যাপক সম্মাননা দিল। আচ্ছা আচ্ছা। এটা কি বোর্ড ছিল এখানে? এই যে www.mastermind.com, এটা কি বোর্ড ছিল? এটা এটা বোর্ড মেবি বোর্ড ছিল না, মোটেই না। আসে না কিন্তু এই বিরক্ত লাগে। Like হ্যাঁ বোল্ট ছিল। বলছিল লিঙ্কটা দেন তো, জি। আমার মূল কাজের লিঙ্কটা এখানে দেন তো, মানে যেটা থেকে দেখে কপি করতে বলছিলাম ওই লিঙ্কটা এখানে দেন একটু। আপনি তো এটা মানে পিকচার দিছেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনি তো দিছেন লুল দিচ্ছেন না বোর্ড, আমি তো ওয়েট।
অ্যালাইনমেন্ট ঠিক নাই সাজিদ রহমান। তারপরে যে শেপগুলো নিলেন, একটা একটা পার্ট কেন, আরেকটা পার্ট কই? একটা কাজ মাত্র কাজ দিলাম, সেটা একটা পার্ট করছেন আর একটা পার্ট করেন নাই, কারণটা কি বলেন তো? স্যার আমি স্যার এটা স্যার আগে গতকালকে স্যার রাউটার দেখেছি স্যার, আনার পর স্যার শরীর স্যার প্রচুর খারাপ ছিল স্যার, পরে আর স্যার করতে পারিনি স্যার, বাইরে গেছিলাম যে স্যার ওইখান থেকে আসার। এখান থেকে দেখেন এই যে এই পর্যন্ত কর্নার থেকে এই কর্নার মিলে নাই, দেখেন খেয়াল করছেন? আপনার এইখানে মিলছে বাট এখানে মিলে নাই। হয়তো শেপটাকে আরেকটু মোটা করে দিতেন তাহলে মিলে যেত, মোটা করলেও সমস্যা, নাহলে এগুলোর একটু দিকে টানে দিতেন তাহলে হইতো। আচ্ছা স্যার। আরগুলো কেমনে দেখি? স্যার স্যার এরকম স্যার কানেক্টেড স্যার টানানোর জন্য স্যার প্যাটার্ন স্যার, প্যাটার্ন দিয়ে এরকম করা যায় না স্যার? প্যাটার্ন দিয়ে করতেন? মানে স্যার প্যাটার্ন দিয়ে স্যার এরকম স্যার কানেক্টেড, মানে একটা সাথে একটা সাথে কানেক্টেড থাকে এরকম স্যার করা যায় না স্যার? প্যাটার্ন দিয়ে করতে পারবেন, কিন্তু কথা হচ্ছে যে প্যাটার্ন দিয়ে তো করতে ঝামেলা, অ্যাকুরেট হয় কিনা আমার শিওর জানা নাই। আপনি ট্রাই করেন নাই? আমি স্যার করছিলাম কিন্তু স্যার এরকম হইতেছিল না আর কি স্যার। কি ওই যে এ দিছিলেন, অফসেট দিছিলেন? এখানে অফসেট হবে না কিন্তু। আচ্ছা যাই হোক, আসতে সময় লাগতেছে, আমরা নেক্সট ইয়েতে চলে যাই, আসলে পরে রিভিউ করবো না। হ্যাঁ তাহলে আমি নেক্সট ক্লাসের অ্যাসাইনমেন্ট কী হবে একটু দেখি। আজকে আবার আমার হেডফোনটা খুঁজে পাইতেছি না। কেন কি হয়েছে? খুঁজে পাইতেছে না কি নিছে। স্যার আমাদের না ফেসবুকের এই গ্রুপে সমস্যা হচ্ছে, মানে আমি ছবি আপলোড করতেছি, লোড দিছি, তো লোড হইতেছে কোনো কিছু হয় নাই। পরে আবার দুটো ছবি ক্লিক করে নিয়ে আপলোড দিছি, দেখি চারটা ছবি একসাথে আপলোড হয়ে গেছে, পরে আবার ফোন থেকে ডিলিট করে। ফেসবুকের সার্ভার প্রবলেম করতেছে মেবি স্যার। স্যার আমাদের টি শার্ট ডিজাইন করা শিখাবেন না? অনেক পরে ইলাস্ট্রেটর আসলে। ওইটা ইলাস্ট্রেটরে? আচ্ছা আজকে কাজ করবেন হচ্ছে গ্রেডিয়েন্টের, ঠিক আছে? কিভাবে গ্রেডিয়েন্ট তৈরি করবেন অথবা ডিফল্ট যেগুলো আছে সেগুলো কিভাবে ইউজ করবেন, এই সমস্ত কাজগুলো। আমরা যখন গ্রাফিক রিভারে যাই অনেক ধরনের কি গ্রেডিয়েন্টের কাজগুলো পাই, কিন্তু আসলে গ্রেডিয়েন্টের কাজগুলো কিভাবে করে সেটা জানা আছে আপনার? কেউ জানেন গ্রেডিয়েন্ট কিভাবে তৈরি করতে হয়? জানেন না? না তো স্যার। নদী ইসলাম পারে তো, গত ক্লাসে দেখলাম যে প্যাটার্নে গ্রেডিয়েন্ট দিছে। হ্যাঁ
বুঝি নাই। জি স্যার রেডিয়ান ইসলাম। পাওয়ার পয়েন্টে করতে পারি। পাওয়ার পয়েন্টে করতে পারেন? পাওয়ার পয়েন্টের কাজ পারলে তো অনেক কাজ আছে, ইউজ কাজ আছে পাওয়ার পয়েন্টের। জি ভাই, পাওয়ার পয়েন্টের উপর একটা 2 মাসের কোর্স পাওয়ার পয়েন্টের কোর্স করছিলেন? অনেকগুলো জিনিস দেখছি। পাওয়ার জি পয়েন্টে ভাই। পাওয়ার পয়েন্টে কাজ পারবেন? এই যে এই জি ধরনের ভাই, পারি তো মোটামুটি। এই ধরনের কাজগুলো করতে পারবেন পাওয়ার পয়েন্টে? এই ধরনের কাজগুলো কোনগুলো ভাই? এই যে দেখেন এগুলো। স্লাইড তৈরি করা। হ্যাঁ ভাই, এই তো মোটামুটি আমি পাওয়ার পয়েন্টে ভাই আমি অনেকগুলো কাজ করে রাখছি, আমি বিভিন্ন ডিজাইন করে রাখছি। এই ধরনের পারি কাজগুলো করতে এমনিতে পারবেন? মোটামুটি। এগুলো বিভিন্ন ব্যানার, হ্যাঁ ভাই, এগুলো পারবো ভাই। এই ধরনের কাজ যদি করতে পারেন ফাইবারে এখন অ্যামাজন কাজ পাবেন, হিউজ কাজ পাবেন। বুঝছেন না? একটু ট্রাই করেন, পারবেন। ফটোশপের তুলনায় তো অনেক পাওয়ার পয়েন্টের কাজ। হুম। আবার অনেক কাজ আনইজিও আছে, এগুলা ধরেন সব কাজ তো আর পাওয়ার পয়েন্টে করতে পারলে ফটোশপ লাগতো না। এখানে দেখেন ফটোশপ, ইলাস্ট্রেটর, পাওয়ার পয়েন্ট সবগুলা মিলে কাজ করছে, বুঝছেন না? এই যে ধরেন এই কাজগুলো আপনার পাওয়ার পয়েন্টে করতে অনেক কষ্ট হবে, এখানে ইলাস্ট্রেটর সহজ, তাই না? জি ভাই, এই ধরনের কিছু ফিচার আমার আছে, আমার কাছে ছিল, এখন জমা আছে। এই ধরনের কাজ যদি করতে পারেন, ইন্টারফেস গুলো পাওয়ার পয়েন্টে অনেক ভালো বানানো যায়। হুম, জি ভাই, ওগুলো কাজ যদি করতে পারেন তাহলে পাওয়ার পয়েন্ট দেখাই দিন, নামে ফাইবারে নামাই পাওয়ার পয়েন্ট দিন। নামে একটা অনলাইন চ্যানেল আছে ইউটিউবে, অনেকগুলো জিনিস শিখছিলাম আমাকে দিয়ে। এই যে দেখেন এই কাজগুলো আছে। আমাদের এক স্টুডেন্ট আছে, ও পার মান্থ 600-700 এরকম আর্ন করে, শুধু পাওয়ার পয়েন্ট ডিজাইন করে, টাকা না ডলার, বুঝছেন না? পাওয়ার পয়েন্টের কাজ লোক কম, বুঝছেন? সবাই গ্রাফিক্স আর আপনার এই যে ইলাস্ট্রেশন নিয়ে দৌড়ায়, কিন্তু যেগুলা কাজ মানে আছে কিন্তু লোক নাই, এই ধরনের কাজগুলো হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ অনেক আছে, বুঝছেন না? আর পাওয়ার পয়েন্টের কাজগুলো বড় বড় কাজ পাওয়া যায়, কারণ হচ্ছে স্লাইড নিলে ও স্লাইড লাগে 10টা 12টা 15টা, আপনি 2টা স্লাইড 3টা স্লাইড করবেন হচ্ছে আপনার $15-20, ঠিক আছে? এর বেশি গেলে 50-60-100-200-300-400 এরকম, বুঝছেন না কথা? বড় বড় প্রজেক্ট পাইছে প্রায় 4-5টা শুনছিলাম, বাকি এরপরে অনেকদিন কথা হয় নাই, কি অবস্থা জানি না। এখানে পয়েন্ট তো পাওয়ার পয়েন্টের যে মানে যে কোনো ইয়েতে আপনার প্রতিষ্ঠানে যখন আমরা ইয়ে করি না, এটা কি বলে, মিটিং হয় না? মিটিং করার সময় আমরা প্রজেক্টরে অথবা ওই যে বড় স্ক্রিনে
যে সমস্ত কাজগুলো দেখে এগুলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে করতে হয়, বুঝছেন না? অ্যানিমেশন করতে পাওয়ার পয়েন্ট দিয়ে করতে হবে, সেটা ফটোশপে কঠিন। অ্যানিমেশনগুলো যখন আপনি করবেন, এই যে দেখেন এখানে কিছু অ্যানিমেশন আছে, আই উইল ক্রিয়েট যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেখছেন 1K রিভিউ আছে, ওর বেসিক হচ্ছে $70। এটা আমি অন করে দেখি। আর এর বেসিক $70, হ্যাঁ এগুলো টপ রেট সেলার অবশ্য। লেভেল 2 সেলারের দাম একটু কম থাকে, 40, 50, 100। এটা এক্সপার্ট ডিজাইন, এই ধরনের ডিজাইনগুলো আমরা বানাতে পারি। এইগুলো তারপর এখানে যেগুলো দেখতেছেন না, এগুলো এইভাবে করে বানাইতে হবে আপনাকে। এইগুলো আমি অনেক বানিয়েছি, আমি এখনো বানাই মাঝে মাঝে। তাহলে আপনি নাই মাঝে দেখেন 17টা অর্ডার রানিং আছে। বেসিকে কি আছে দেখেন, আপ টু 10 স্লাইড পিপিটি এন্ড পিডিএফ ফরম্যাট, ঠিক আছে? 10টা স্লাইড করে দিবে $70, বুঝছেন? অনলি 10টা স্লাইড। দেখেন স্লাইডগুলো কেমন হবে। এই যে দেখেন ওর কাজগুলো, এই যে যেগুলো ক্লায়েন্টের জন্য করছে এগুলো, এইগুলো দেখছেন? এই কাজগুলো পারবেন একদম সহজ, ইজিলি। পাওয়ার পয়েন্ট যদি পারেন এগুলো পারবেন। আরেকটু ভালো করে কাজগুলো দেখে তারপরে আপনি আমার বলবেন, আমি নামাই দিব না আপনাদের। কাজ পাবেন ইজিলি, অনেকগুলো কাজ পাবেন। হ্যাঁ, এই যে গোল্ড, বেশিরভাগ ক্ষেত্রে আপনার এই যে স্ট্যান্ডার্ডে অর্ডার হয় 195, মানে $200 হলে আপনার এখানে দেখেন 17টা অর্ডার রানিং, তার প্রায় 15 হলে কত, প্রায় $3000 মতো ওর অর্ডার রানিং আছে। একদম কমে ধরলেও কি $3000, বুঝছেন না? আর প্রিমিয়ামে গেলে 295, $300 করে। বেশিরভাগ ক্ষেত্রে স্ট্যান্ডার্ডে অর্ডার পড়ে, স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে, বেসিকে খুব কমই পড়ে। ভাই এরা তো সেই ধরনের পাবলিক ভাই, সেই ধরনের পাবলিক আপনিও হয়ে যান, এদের কাজই তো আলাদা, বুঝছেন না কথা? এই যে কাজগুলা দেখেন, এর কাজগুলা দেখেন না, এই কাজগুলোকে আপনি পারবেন না। প্রাথমিক লেভেল না, প্রথম অর্ডার পাওয়াটা অনেক বড় একটা বিষয়। এই তো একটা ঝামেলা। আমার কাছে পাওয়ার পয়েন্ট কাজ করতে ভালো লাগে, বাট সময় নেই আসলে। প্রথম স্কিল দেখে তো মানে সবাই যায় না, প্রাথমিক যে এটা। আপনি তো ফটোশপও পারেন, এগুলা তো এখন ফটোশপ দিয়ে বানায় নিতে পারবেন, বুঝছেন না? ম্যাক্সিমাম পাওয়ার পয়েন্ট ইন্টারফেস, ইনফোগ্রাফিক যেগুলো আছে এগুলা কিছু থাকে আপনার অটোমেটিক থাকে, পাওয়ার পয়েন্টে থাকে, আর যেগুলা পাওয়ার পয়েন্টে থাকবে না সেগুলো আপনি ফটোশপ দিয়ে বানায় নিতে পারবেন। এখানে কি আছে, শেপ, এগুলা ইনফোগ্রাফিক ডিজাইন বলে আর কি এগুলারে, বুঝছেন না? ইনফোগ্রাফিকগুলা ফটোশপ দিয়ে আপনি বানায় নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে ইনফোগ্রাফিক এগুলো ফটোশপ দিয়ে বানায় নিতে পারবেন। কি আছে এখানে, জাস্ট গ্রেডিয়েন্ট, সহজভাবে ধরলে সহজ, যদি কঠিনভাবে জানেন তাহলে কঠিন, বুঝছেন না কথা? এই যে দেখেন 1 week ago, 3 week ago, 1 week ago, 3 week ago, বুঝছেন? ওর সব সময় আপনার সব ক্লায়েন্ট তো রিভিউ দেয় না, যে সমস্ত ক্লায়েন্টগুলো রিভিউ দেয় আর কি, এই তো অর্ডার দেখলে তো বুঝতে পারবেন, প্রায় 1400+ রিভিউ আছে, 5 স্টার রিভিউ, বুঝছেন না? প্রোফাইলটা একটু দেখি আমি।
সো যারা পাওয়ার পয়েন্টের কাজ পারেন তারা এই যে দেখেন শুধু পাওয়ার পয়েন্টের কাজ করে, শুধু পাওয়ার পয়েন্টের কাজ, অন্য কোনো কাজ করে না। টপ রেটেড সেলার, বুঝছেন না? শুধু পাওয়ার পয়েন্টের কাজ করে। তো আপনি আগামী এক সপ্তাহ দেখেন, আমার কিছু কাজ দেখান আপনার, তাহলে আমি আইডিয়া নিতে পারবো আপনি কেমন কাজ পারেন বা কি আসা বিষয়। গ্রাফিক রিভার ফলো করবেন, এখানে এসে কি লিখবেন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তেমন বেশি কিছু নাই, ঠিক আছে? এই যেগুলো বানাইতে পারবেন, কোনো সমস্যা হবে না। জি ভাই। কীভাবে আপনি গিগ সাজাবেন বা কী আসা বিষয় সেগুলো আমি বলে দিব না। ক্লাস শেষে আলাদা একটা ক্লাস নিব, দেন আপনি সব কিছু বুঝে যাবেন। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। জি ভাই। আজকে কি বার? বৃহস্পতিবার স্যার। বৃহস্পতিবার। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আপনার সময়। এই এক সপ্তাহ আপনাদের একটা টাস্ক দিলাম, ওটা করে আনবেন। হ্যাঁ, কোনটা দিতাম? এটা তো সহজ। আচ্ছা, এইটাই করে আনেন, সমস্যা নেই। ওকে, যেটা চোখের সামনে আসছে ওইটাই করে আনবেন। এই লিঙ্কটা আপনি সেভ করে রাখেন। আর কেউ আছেন পাওয়ার পয়েন্টের কাজ পারেন? হ্যাঁ, আমি মোটামুটি পারি। ঠিক আছে, আপনিও এটা ফলো করেন, দেখি কার্ডটা কেমন হয়। ঠিক আছে? আর কে? আল মাহমুদ মুরাদ পারেন না? জি ভাই। আল মাহমুদ মুরাদ আছে? নদী ইসলাম তো নাকি বেসিক কোর্স করছিলেন, আপনি পাওয়ার পয়েন্টের কাজ পারেন না? স্যার ওখানে শিখতেছিল, করছি, কিন্তু ওরকম ভাবে তো প্রফেশনালি করার মতো করে করি নাই কখন। প্রফেশনালি করতে হবে, প্রফেশনালি না করলে তো হবে না। সো প্রেজেন্টেশনের কাজ করতে গেলে আপনার এটা মানে ফটোশপও লাগে, লাগে না যে তা না, তবে এগুলো আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে গেলে আরো সহজে সুন্দরভাবে করা যায়, অ্যানিমেশন দেওয়া যায় সুন্দরভাবে, সবকিছু অনেক সুন্দরভাবে করা যায়। আমাদের এমনিতে গ্রাফিক্সে যে সমস্ত ক্লাসগুলো নেই, এখানে একটা ক্লাস থাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপর, একদম প্রথম ক্লাসটা, ঠিক আছে? তো এখানে তো আপনাদের কোর্স মডিউল নাই, তারপরেও করাচ্ছি। এটা করাচ্ছি না, কিন্তু অনেক কিছু আপনার কোর্স মডিউল নাই, তারপরেও করাচ্ছি। যে বাইফল ট্রাইফল অনেক কিছু আছে, বিজনেস কার্ড সামনে গেলে দেখবেন, ওগুলো কিন্তু আপনাদের কোর্স মডিউল নাই, তারপরেও করাচ্ছি। এটা না, কোথায় কি দিতেছি। আচ্ছা, ফটোশপটা তো অন আছে, সামনে চলি। হ্যাঁ, অনেক ব্যাংকের কর্মকর্তা আছে, আপনার সবকিছু ছেড়ে এখানে আসছে, ব্যাংকের জব ছেড়ে এখানে আসছে, মানে ফ্রিল্যান্সিং লাইনে। সো প্রথমেও মানে জব ছাড়ে নাই, বুঝছেন না? প্রথমে কি করছে, ভালোভাবে কাজ শিখছে, তারপরে জব ছাড়ছে, বুঝছেন না? যখন দেখতেছে যে এখানে আপনার আর্নিং আসতেছে, তখন গিয়ে কি করছে, জব ছাড়া দিচ্ছে, বুঝছেন না? আচ্ছা, যাই হোক, তো দেখেন এখানে আমার এই যে বেশি হয়ে গেছে, এরকম একটা অবস্থা। বুঝি নাই, ফ্রিল্যান্সার বেশি হয়ে গেছে, ফ্রিল্যান্সার বেশি হয় নাই, কোয়ালিটি ফ্রিল্যান্সার অনেক কমই আছে, বুঝছেন না? সব জায়গাতে এমন লোক অনেক, কিন্তু ব্যবসা করতে পারে খুব কম লোক। যার স্কিল নিজে তৈরি করে নিতে পারবে সে উঠে যেতে পারবে, ঠিক আছে? নিজে না উঠতে পারলে কোথাও জায়গা নেই, বুঝছেন না কথা? সব জায়গায় নিজেকে নিজের স্কিল তৈরি করে নিতে হবে। ফটোশপে মানে এইগুলিতে একটা জিনিস দেখলাম যে স্যার, যে মানে
মানে ইমাজিনারি যার যত ভালো স্যার ও তত ভালো ডিজাইন করতে পারে। হুম হুম তো ওই দিন একটা দেখলাম যে স্যার ওই মানে ওই আমাদের যখন কি বলো এটা লেসোটুলের যখন কাজ করাইছিলেন তো আমি ইউটিউবে কি স্যার দেখতেছিলাম, ওইটা দিয়ে দেখলাম যে স্যার অনেক সুন্দর সুন্দর স্যার ল্যান্ডস্কেপ বানাইছে মানে শুধু লেসোটুল ইউজ করে স্যার। এই এক একটা টুল দিয়ে প্রত্যেকটা টুলসেরই সুন্দর সুন্দর কাজ করা যায় বুঝছেন, শুধু একটা টুল দিয়েই মানে এখানে যা আছে লেসে টুল না, শুধু আরো যে সমস্ত টুলগুলো আছে সবগুলো দিয়ে আপনি কি করতে পারবেন, সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন। এই যে ব্রাশ দিয়ে, এই যে ব্রাশ টুল দিয়ে অনেক কিছু কি করা যায়, সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় শুধু ব্রাশ টুল দিয়ে। এরপরে আপনার এই যে প্যাটার্ন আছে, প্যাটার্ন দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করা যায়। শেপ টুল দিয়ে তো পারবেনই বুঝছেন না। আর এই যে রেক্টেঙ্গেল টুল দিয়ে তো আপনাদেরকে করাইছি, এই যে এটা দিয়ে মার্কি টুল দিয়ে বুঝছেন না, মার্কি টুল দিয়ে শুরু দিয়ে করাইছিলাম না কিছু কাজ। জি স্যার। চাইলে পসিবল, না চাইলে কোনোটাই পসিবল না বুঝছেন না। হার্ড ওয়ার্ক করতে হবে সব জায়গায়। মানে আমরা বাঙালিরা চাই কি বসে থাকি আর্ন করি, বসে থাকি আর্ন করি। আমি বসে রয়েছি, আমার ডলারগুলো অটোমেটিক আমার অ্যাকাউন্টে জমা হোক, আহা হা কত শান্তি বুঝছেন না। না এত শান্তি পাবেন না, কোথাও নাই। যে কোনো জায়গায় যাবেন আপনাকে করতে হবে, আদারওয়াইজ ইনকাম করতে পারবেন না। বাইরের দেশে যে কোনো কিছু একটা অ্যাসাইনমেন্ট দিলে অ্যাসাইনমেন্ট করা ওটা খুব সহজ না সম্পূর্ণ। কিন্তু আপনাদেরকে আমি অ্যাসাইনমেন্ট দেই, করার কোনো খবর নাই বুঝছেন না। স্যার দিছে, স্যারের কাজ স্যার করবে, আমার কি কাম। আচ্ছা আসেন এখন গ্রেডিয়েন্টটা কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন বা অটোমেটিক যে সমস্ত গ্রেডিয়েন্টগুলো আছে এগুলো কিভাবে আপনি কোথেকে পাবেন বা কি আসে বিষয় এগুলো আপনি দেখবেন, জানবেন, শিখবেন, ঠিক আছে। ওয়েল আমি এখানে একটা কি নিলাম, শেপ নিলাম। এই শেপের মধ্যে আমার গ্রেডিয়েন্ট কি করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। এখানে একটা দেখেন গ্রেডিয়েন্ট টুল আসছে অলরেডি, এই গ্রেডিয়েন্ট টুল দিয়েও কি করতে পারেন, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারেন। তবে সেটা কি শুধু লেয়ারে, দেখেন শুধু লেয়ারের মধ্যে কি করতে পারবেন, গ্রেডিয়েন্ট দিতে পারবেন। এখন দেখেন আমার শেপের মধ্যে কিভাবে গ্রেডিয়েন্ট দিব সেটা দেখে আগে। এই যে দেখেন এখান থেকে আমি শেপের উপরে ডাবল ক্লিক করলাম, শেপের উপরে ডাবল ক্লিক করলে এখানে অনেকগুলো গ্রেডিয়েন্ট আসবে। এখানে গ্রেডিয়েন্ট ওভারলে আছে, দেখেন এই যে গ্রেডিয়েন্ট ওভারলে, এখানে ক্লিক করলে ইউজ করবেন কি পাবেন, গ্রেডিয়েন্ট পাবেন। দেখেন এখানে আমার এই যে বেসিকই আছে আপনার জাস্ট 3টা কালার। এখানে আমার এই যে ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো থাকবে ওই কালার মিলাইয়াই ওই 2টা কালার দিয়ে কি বেসিক একটা কালার গ্রেডিয়েন্ট তৈরি করা থাকবে বুঝছেন। তাহলে আপনি বুঝলেন কি প্রথমে আমার ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ডের যে কালারটা থাকে ওই 2টা কালার মিলাই কি বেসিক একটা গ্রেডিয়েন্ট অটোমেটিক তৈরি করা থাকে। আপনি যদি 2টা কালার দিয়ে কি করতে চান, গ্রেডিয়েন্ট তৈরি করতে চান, সো উপরেটাতে ফরগ্রাউন্ড কালার ওই কালারটা রাখবেন আর নিচেটাতে কি দ্বিতীয় কালারটা রাখবেন, তাইলে 2টার সমন্বয়ে একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। কোথায়, আমার বেসিক যে গ্রেডিয়েন্ট আছে ওইটাতে। দেখেন আমি চাইলে এটা কি করতে পারি, এখানে দিতে পারি। দেখেন এদিক থেকে এটা স্মুথলি এদিকে চলে আসছে বুঝছেন না কালারটা। এখানে আসেন, এরপরে আছে আরো কিছু ফটোশপ নিজের মতো করে কি কিছু গ্রেডিয়েন্ট তৈরি করে দিচ্ছে, চাইলে আপনি এগুলো ইউজ করতে পারেন। সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট নিজে থেকে বানাতে গেলে কি হয়, কষ্ট হয়, ঠিক আছে। অথবা কালারের যে ইয়াটা আছে, মানে আমাদের আইডিয়াগুলো ঠিক নাই, কোথায় কোন গ্রেডিয়েন্টটা ইউজ করতে হবে বা কোথায় কোন কালারটা ইউজ করতে হবে, সেটা আমাদের হাতে কালারটা আসে না। এটা আস্তে আস্তে অনেক সময় লাগে, আপনাকে কমপক্ষে 3 থেকে 4 বছর 5 বছর কি নিতে হবে, এক্সপিরিয়েন্স নিতে হবে, তাইলে আপনি গ্রেডিয়েন্টের যে কালার আইডিয়া আছে ওটা নিতে পারবেন কাজ করতে করতে বুঝছেন না। তো শুরুতে আপনি বেসিক কালারগুলো ইউজ করতে পারেন, অথবা গ্রেডিয়েন্ট কীভাবে তৈরি করবেন সেটাও দেখাবো না। এখানে 2টা কালারের সমন্বয়ে গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে, তবে এখানে 3টা হ্যান্ডেলার আছে। এটা জাস্ট 2টা কালারের সমন্বয়ে গ্রেডিয়েন্ট তৈরি হয়েছে। এটা যে ব্লু কালারের যে সমস্ত গ্রেডিয়েন্টগুলো আছে, এখানে অনেকগুলো ব্লু কালারের গ্রেডিয়েন্ট তৈরি করা আছে, এগুলো আপনি চাইলে ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই বুঝছেন। দেখা যায় এখানে ক্লিক করলে অটোমেটিক কি হবে, গ্রেডিয়েন্ট তৈরি হবে। এরপরে আসেন, এখানে আছে পার্পল কালারের গ্রেডিয়েন্ট বুঝছেন।
এই কালারগুলো অনেক জায়গায় ইউজ হয়, এই যে এই গ্রেডিয়েন্টগুলো। আমার বুক ব্যথা করতেছে, আমি কথা বলতে পারতেছি, বাম পাশে উপরের সাইডে হাড্ডিতে ব্যথা করতেছে। এটা কেন সেটাও বুঝতেছি না আসলে। সকালবেলাও স্টুডেন্টদেরকে কাজে লাগাইছি, আমি নিজে কাজ করি নাই, কারণ হচ্ছে কথা বলতে পারতেছি না, কষ্ট হচ্ছে। পানি খেলে একটু কমে, আবার দেখি ডাক্তার দেখেন না। হ্যাঁ গ্যাস্ট্রিকের কারণে হতে ডাক্তার পারে। দেখেন, ডাক্তারের কাছে দেখাতে পারবেন। আমার একই সমস্যা, বাম পাশের উপরে হাড্ডিতে ব্যথা করছে। আল্লাহ মাফ করুক, অন্য কোনো সমস্যা হলে তো সেটা ভিতরে ব্যথা করতে, বুঝছেন না? এখন আমার হাড্ডিতে টিপ দিলে ব্যথা করে, চাপ দিলে ব্যথা করে, বুঝছেন না? এখন আমার বাবা বলছে আব্বুর ব্যথা ছিল কয়েকদিন আগে, 15 দিনের মতো ব্যথা করছে, সেটা নাকি ওই যে গ্যাস্ট্রিকের কারণে। পানি বোতল নিয়ে বসছি পাশে, সব শেষ করে ফেলতেছি। এখানে সবগুলো দেখবেন কোনটা আসলে কোন কালার। পিঙ্ক কালার আছে, পার্পল কালার আছে, ব্লু কালার আছে, রেড কালার আছে, ঠিক আছে, অরেঞ্জ কালার আছে। সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট তৈরি করে রাখছে এরা। হ্যাঁ, চাইলে আপনি ইউজ করতে পারেন। এরপর ধরেন এই গ্রেডিয়েন্টটা আপনি চাইলে এখান থেকে এই যে এই যেগুলো আছে এগুলা কি চেঞ্জ করে দেখতে পারেন, ঠিক আছে। এক একটার কালার এক এক রকম, এক একটা সৌন্দর্য এক এক রকম, বুঝছেন না? স্যার আপনারটা ওখানে পেয়েছি, আমাদের তো অতগুলো নেই। আপনার মনে হয় যে 2019, আপনারটা তো 2016 না? এটা হবে না, হ্যাঁ, স্যার। ওইটা তো না, এটা আমার, এটা তো একদম আপডেট, এবং কি এটা ফেক ভার্সন, বুঝছেন না? স্যার পেইডের জন্য মনে হয় আপনি তো অপশন বেশি দেন। হ্যাঁ হ্যাঁ, ফেডে আপনারটা পেইডের জন্য মনে হয় অপশন বেশি পান। অপশন আপনাদের গুলাতে এরকম থাকার কথা। আমার এখানে বাড়তি কিছু ফ্যাসিলিটি আছে। স্যার আছে কিন্তু অতগুলো নেই, সব মিলে মনে হয় 7-8টা। এখানে গ্রে কালারের ফাইল ভিউয়ার কি কোনো আলাদা আছে? আমি পিকাসা দিয়ে ওপেন করছি, কালার অন্যরকম দেখায়। কেন পিকাসা দিয়ে ওপেন করলে তো ঠিকভাবে দেখা যাবে কথা। আচ্ছা, ওই যে কালার যদি অন্যরকম দেখায়, যেটা করবেন সেটা হচ্ছে কি আপনার সরাসরি ইমেজটা কোথায় নিয়ে যাবেন, এখানে গুগল ক্রমে নিয়ে এসে ছেড়ে দিবেন। এখানে যদি কোনো রকম বেশ কম দেখা যায় তাহলে ভাববেন যে এটাই বেশ কম, বুঝছেন না? এই যে এখানে যেটা শো করবে ওটা পারফেক্ট যেটা আছে ওইটা, আর নাইলে আপনার স্ক্রিনে সমস্যা আছে, মানে ল্যাপটপ স্ক্রিন অথবা ডেস্কটপ স্ক্রিন যেটা বলেন ওখানে সমস্যা। আমি ফটোস দিয়ে ওপেন করতেছি, প্রবলেম হইতেছে না। যখনই পিকাসা ওপেন করতেছি, হ্যাঁ। পিকাসা দিয়ে অন্য ছবি আবার সমস্যা হইতেছে না, কিন্তু এই যে কাজ করার জন্য জেপিজি ফরম্যাট বানাইতেছি সেটা খালি ডিসকালার হয়ে যাচ্ছে। ও আচ্ছা, তাহলে বুঝছেন গ্রেডিয়েন্ট কোথা থেকে দিবেন? এই যে এখান থেকে চাইলে সব ধরনের কি দিতে পারেন, গ্রেডিয়েন্ট দিতে পারেন।